তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো এটা আমরা বিক্রি করার প্ল্যান নিয়েছি। তো এইটা না, কিন্তু হ্যাঁ, এটা অ্যাভয়েড করে চলো। এইটা শুধু, আর এই ফ্যানটাও না, শুধু এইটা। আর নতুন একটা ফার্নিচার দেখে এসেছি, ওটা পছন্দ হয়েছে। তো ওটা কেমন প্রাইস, কেমন দাম সব বলে দেবো। এটা আগে ফাঁকা করবো সব, এখন আমরা দুজন মিলে ফাঁকা করার পর এটাকে বাইরে বের করবো। বাইরে বের করানোর পর ওটা কিনতে যাবো। তা ওটা কিনতে যাবো যখন, তখন তোমরা পুরোটা ওয়াচ করতে থাকো। আর ওয়াচ করতে থাকলে হবে না, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করতে হবে। তো দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমরা সব ফাঁকা করে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো, দেখে নাও। কিচ্ছু নাই, একদম চানাচুরের মতন ফাঁকা করে দিয়েছি। আর আমাদের একটা ছোটবেলাকার জিনিস পেয়েছি, এই টর্চ। এই টর্চটা মেলা আগেকার, যারা দেখেছো তারা চিনতে পারবে অবশ্যই। এই টর্চটা পেয়েছি আমি মেলা দিন পর। তো তোমরা দেখো, এটা ফাঁকা হয়ে গেছে, কোনো কিছু নাই। এটা কিছুক্ষণ পর নিতে আসবে, নেওয়ার পর ফার্নিচার যখন কিনতে যাবো ওটা পুরোটা ওয়াচ করো এখন। তো এখানে দেখো আলমারিটা পুরোটা ফাঁকা করার পর বাবা আর ও মিলে আলমারিটাকে এখন বের করার চেষ্টা করছে, কারণ ভ্যান যাদের ফিট করা আছে তারা কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবে, তাই আমরা আগে থেকে এটা বার করে রাখছি যাতে ওদের নিয়ে যেতে অসুবিধা হয়। আর এখানে দেখো বাহুবলী শক্তি দিচ্ছে কতটা, দেখো একদম বডিটা দেখেছো, ওর বডি অনুযায়ী শক্তি কিছুই না। তো দেখো এখানেও ব্যায়াম করছে, কেমন পাগলের মতো করছে। তো চলো, বাবা ওইদিকে কি করছিল, ও ঝুলগুলো পরিষ্কার করছিল, মানে আলমারির পিছনে অনেকটা ঝুল হয়ে গেছিলো, তো তাই আরও এখানে বডি দেখাচ্ছে কেমন পাগলা। তো তারপরে এই যে আস্তে আস্তে ঠেলে ঠেলে বার করছে ও আর বাবা মিলে, অনেক কষ্টে বার করা হয়েছে, কারণ আলমারিটা দেখতে পাচ্ছ কতটা বড় আর অনেকটা ভারীও কিন্তু আলমারিটা। তো এটা এখন বের করে এই সাইড করে রাখা হবে যাতে ওদের পরে নিয়ে যেতে সুবিধা হয়। ওনারা কিছুক্ষণ পরে আসবে, এসে এটাকে নিয়ে যাবে, তার জন্য আমরা এটাকে আগে থেকে বের করে রাখছি যাতে নিজেতে ওরা ভালো করে পারে। আর আমরা কি ওয়ার্ড্রপ কিনছি, মানে এটা যেটা কিনবো নতুন সেটা আলমারি নয়, ওটা ওয়ার্ড্রপ। তো কীরকম ওয়ার্ড্রপ কিনছি আর সেটার প্রাইস কীরকম নিল সেটা তো তোমাদেরকে জানার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা ওয়াচ করতে হবে। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতে পেয়েছো যে আগের ভিডিওটা তোমরা দেখলে যে আলমারিটা হচ্ছে বের করা হয়েছিল, বের করে ওখানে রাখা হয়েছে। পরে দাদারা এসে নিয়ে গেছে, ভ্যান দাদারা এসে। তো তখন আমার ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি আর ও কেউ বাড়িতে ছিলাম না। আর বাবাও গিয়ে নতুন ওয়ার্ড্রপ কিনে এনেছে, সেটারও আমার ভিডিও করা হয়নি, কারণ একই টাইমে নিয়ে এনেছে, তাই জন্য ও আর আমি কেউ যেহেতু ছিলাম না, তাই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি। তো এখন তোমাদেরকে আমি দেখাবো যে আমরা কি ওয়ার্ড্রপ কিনেছি, কিরকম। দুটো ওয়ার্ড্রপ কিনেছি, প্রথম কথা বলি, একটা আগে থেকে কেনা ছিল, মানে কিছুদিন আগে কিনে এনেছে, আর একটা আলমারিটা নিয়ে যাওয়ার পরে এসেছে। তো দুটোই তোমাদেরকে আজকে আমি দেখাবো ভালো করে। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা ইন্টারেস্ট তো, আসো। তো এই দেখো, এই একটা ওয়ার্ড্রপ, এই একটা ওয়ার্ড্রপ। এটা আলমারিটা চলে যাওয়ার পরে এসছে, আর এটা দুদিন আগে এসছে। তো ফার্স্ট উপর থেকে দেখাই। উপরে দেখতে পাচ্ছ এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগানো আছে, যেটা বাবা কিনে এনেছে আলমারিটা কেনার পরে। তো এটা কিন্তু খুব সুন্দর লাগছে, মাঝে মাঝে দেখো ওখানে গোলাপ দেওয়া ছোট ছোট। আর এখানে হচ্ছে একটা লাইট, যে লাইটটা জ্বালিয়ে তোমরা সাজগোজ করতে পারো। এইটা আছে ওয়ার্ড্রপ, দেখো চারটে থাক আছে এখানে। এখানে মা সাজের জিনিস রেখেছে, মায়ের যাবতীয় যা যা দরকার সেই সব কিছু রাখা আছে, এগুলো আর কিছু দেখালাম না। আর এই যে এই আয়নাটা, এটা হচ্ছে ফোল্ডিং, মানে এটা ঘুরে। এই দেখো, এটা হচ্ছে দিদির বিয়ের মেনু কার্ড। আর এখানে একটা টেপ আছে, এখানে ওর যা যা লাগে, এখানে তাই যা যা যাবতীয় দরকার রোজকার সেগুলো রাখা আছে এখানে। এটা আমি আপাতত ঘুরিয়ে দিলাম। আর এই হচ্ছে আয়না, এখানে তোমরা চিরুনি টিরুনি রাখতে পারো। তো এই একটা আছে, আর এটার নিচের পার্টটা তোমাদেরকে দেখাই। এখানে একটা আছে ড্রয়ার, এই দেখো, এখানে ওর জামা কাপড় সবকিছু রাখা আছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে আছে হচ্ছে একটা, এখানে ওর দরকার সবকিছুই রাখা আছে, সবই ভর্তি ভর্তি ফুল ফুল। এই দেখো, দুটো এরকম ওয়ার্ড্রপ পেয়ে যাবে তোমরা, ড্রয়ার সিস্টেম। তো এটা তো হয়ে গেল ফিনিশিং কমপ্লিট, দেন এবার তোমাদেরকে এটা দেখাই। এটার উপরে দেখো তিনটে পুতুল বসে আছে, এটা দিদির, এটাও দিদির, এটা হচ্ছে আমার। তো একে দেখো, এ হচ্ছে হাত তুলে হরিবল করছে, এর কানে দুটো কানের পর্নোটা দিদি ছোটবেলাকার পুতুল, ওকে এখানে বসিয়ে রেখেছে। এইটা হচ্ছে বাবা দিয়েছে দিদিকে। এই পুতুলটা তখন খুব চলছিল, সবাই কিনছিল। এই হাতে দেখো দুটো বালা পরানো, আর এই হাতটা তুলে আছে, হাতটা তুলে আছে দেখতে পাচ্ছ এখানে। ওকে এভাবে স্টাইল করে রাখা হয়েছে, এর এক হাত উপরে, এর এক হাত সামনে। আর এইটা হচ্ছে, এই পুতুলটা আমাকে ও দিয়েছিল আমার ফার্স্ট জন্মদিন যখন হয়, তখন ও যখন জানতে পেরেছিল যে আমার টেডি খুব পছন্দ, তাই এই পুতুলটা আমাকে দিয়েছিল। পুতুলটা যত্ন করে রাখা আছে, শুধু কভারটা এটা ছিল না, এটা পরে পরানো হয়েছে। আর এই ড্রয়ারটা তোমাদেরকে দেখাই।
দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড়ে ফুল ভর্তি, এখানে ওর জামা, এখানে হচ্ছে বাবার জামা, ওটা ফাঁকা আছে, আর ওইটা হচ্ছে দিদি আর মায়ের জামা, আর এখানে 4টে করে থাক আছে দেখতে পাচ্ছ। আর অনেকটা কিন্তু ভিতরে স্পেস আছে, দেখো তোমরা ওর জামা রাখার পরে ওখানে দেখো সামনে অনেকটা ফাঁকা আছে, তোমরা এখানেও চাইলে রাখতে পারবে। সবগুলোতে তাই অনেকটা করে স্পেস আছে, এখানে দেখার কিছু নেই। তো এটা আমি আপাতত লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা ড্রয়ার আছে, এখানে হচ্ছে কিছু অ্যালবাম রাখা আছে, এবারে সবারই ছবি আছে, তোমরা যদি চাও কোনোদিন আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দেখাবো অ্যালবামের ছবিগুলো। তো দেখতে পেলে। আর এইখানটা দেখো, এখানে হচ্ছে এখানে একটা হ্যাঙ্গিং আছে, এখানে যদি তোমরা চাও ছেলেদের ব্লেজার, তারপরে আরো যা যা কিছু হয় শেরওয়ানি পাঞ্জাবি এসব এখানে রাখতে পারো। আপাতত এখানে দিদির একটা লেহেঙ্গা আছে, আর এখানে ওর পুজোর জামা আছে এবছরকার প্লাস্টিকে ভরা, আর এখানে কিছু আছে ডকুমেন্টস। তো এটা লাগিয়ে দিলাম। তো এই ছিল আমাদের দুটো ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপ দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি প্রাইস বা কোনো কিছুই ওয়ার্ড্রপের ব্যাপারে জানার থাকে তো আমাকেও সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।